ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধের উত্তেজনার মধ্যেই হঠাৎ করেই কাতারে গ্রেফতার হয়েছেন ৩১৩ জন মানুষ, যাদের অপরাধ তারা ইন্টারনেটে যুদ্ধের ছবি, ভিডিও এবং এমন কিছু তথ্য শেয়ার করেছেন যা কাতার সরকারের মতে ভুল এবং বিভ্রান্তিকর। বর্তমানে ইরান যখন ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে বিভিন্ন জায়গায় পাল্টা হামলা চালাচ্ছে, তখন সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়াতে পারে এমন কোনো ছবি বা ভিডিও ছড়ানো কাতার পুরোপুরি নিষিদ্ধ করেছে। সোমবার কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যারা গ্রেফতার হয়েছেন তারা সাইবার অপরাধ করেছেন। এদের মধ্যে শুধু কাতারই নয়, অন্যান্য দেশের নাগরিকরাও রয়েছেন। শুধু কাতার নয়, পুরো মধ্যপ্রাচ্য এখন ইন্টারনেটের ওপর কড়া নজর রাখছে। কুয়েত কর্তৃপক্ষ গত ৭ মার্চ দেশটির পরিস্থিতি নিয়ে উপহাস করে ভিডিও তৈরির অভিযোগে ৩ জনকে গ্রেফতার করেছে। বাহরাইনে ৪ জনকে এবং কুয়েতে ৩ জনকে একই কারণে গ্রেফতার করা হয়েছে। এমনকি সংযুক্ত আরব আমিরাত এবং সৌদি আরবও কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছে, কোথায় ক্ষেপণাস্ত্র পড়ছে বা কি ক্ষতি হয়েছে তার ছবি তুলে ইন্টারনেটে ছেড়ে দিলেই কঠোর সাজা পেতে হবে। তাই এখন মধ্যপ্রাচ্যে থাকা যে কারো জন্য ফোন দিয়ে যুদ্ধের ভিডিও করা বা না জেনে ইন্টারনেটে কিছু শেয়ার করা অনেক বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। তবে এত সব সতর্কবার্তার পরও ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং যুদ্ধের ক্ষয়ক্ষতির ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ও বিভিন্ন চ্যাট গ্রুপে ছড়িয়ে পড়ছে।